মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কৃষকদের এত কষ্ট দিও না। ধান এখন ফসল উঠবে কিছুদিনের মধ্যে। কালকে দেখলাম সংসদে একজন মাননীয় সংসদ সদস্য, আমার সহযোদ্ধা, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, বিএনপির বর্তমানে নেতা এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই, কিশোরগঞ্জের এমপি, তিনি বলেছেন হাওর অঞ্চলে সব ফসলি ধান, সব জমিতে বন্যা হয়ে অতিবৃষ্টিতে, শিলাবৃষ্টিতে ধান নষ্ট হয়ে গেছে। মাওলা, তুমি কৃষকদের রক্ষা করো, কৃষকদের বাঁচাও। এই সময়ে যদি ফসল নষ্ট হয়ে যায়, পাতের ভাত কেড়ে নেয়ার মতো অবস্থা হয়, মাওলা তুমি আর কষ্ট দিও না বাংলার মানুষদের। প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ, বন্যা, কখনো খরা, কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, কখনো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং এই শিলাবৃষ্টির কারণে সব ধান পানির নিচে চলে গেছে। দ্রুত বেগে তুমি পানি সরিয়ে নিয়ে যাও মাওলা, দ্রুত বেগে পানি সরিয়ে নিয়ে যাও, ধানগুলোকে রক্ষা করো। তুমি তোমার কুদরতি ক্ষমতা বলে সব কিছু করতে পারো মাওলা। সাইফুল ইসলাম চৌধুরী লিখেছেন গুড নাইট দাদা। গুড নাইট হবে না, এটা ভুল শিখাইছে, ভুল শিখেছ, এখন হবে গুড ইভিনিং। ওকে, গুড নাইট অর্থ হলো বিদায়। যখন বিদায় নিবে, যদি সেটা সন্ধ্যাও হয়, বিদায় নেওয়ার সময় গুড নাইট বলতে পারো। আর রাত 12টার আগ পর্যন্ত বলতে হবে, যখন আসবে বলবে গুড ইভিনিং। ঠিক আছে, গুড, এখনো শিখতে হবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, ওই যে একজন লেখছে দেখা সাজ্জাদ, ওই যে আমার ফজলু ভাই সংসদে পর্যন্ত দুঃখ করে বলেছেন তাকে জামাতের রাজাকাররা ফজা পাগলা বলে। এই যে দেখো না, সাদ্দাত পি নাম ঠিক মতো লিখতে পারে নাই, যা তোকে জায়গা মতো পাঠিয়ে দিলাম। যেখান থেকে দুনিয়াতে এসেছিস সেই রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে না? ওমর ফারুক, স্বাগতম, শুভেচ্ছা। সবসময় বেয়াদব লোকদেরকে লাত্তি মারবা, একদম খারাইয়া বুকের মধ্যে লাত্তি মেরে দাঁত মুখ ভেঙে পাবে না। পরিবেশ নষ্ট করতে আসে। গরিব, এরা ছোট লোক, এদের মন ছোট, এরা পৃথিবীর জন্য কোনো ভালো কিছু করতে পারে না। অন্যরা যখন ভালো কিছু করতে চায় তাদেরকেও করতে দেয় না। আচ্ছা, আমি এমনি খুলে দেখি একটা কবিতা।